বন্ধুরা, আমি বানাচ্ছি আলু দিয়ে চিংড়ি মাছের কারি। আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। এখানে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে ধুয়ে এগুলো ভাজছি। লাল লাল করে ভেজে তুলে নেব। আপনারা দেখুন আমি কিভাবে বানাচ্ছি। অবশ্যই আপনারা ঘরে এভাবে তৈরি করে কেমন হলো লিখে জানাবেন। কমেন্টে লিখবেন কীরকম লাগলো। চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছে। এবার চিংড়ি মাছ ভেজে আমি তুলে নিয়েছি। তুলে নিয়ে ওটাতে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে আলু আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। এরপরে আলুটা এক সাইড করে মাঝখানে দুটো পেঁয়াজ, আদা রসুন বাটা, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর আদা রসুন বাটা দিলাম। এলাচ লং দারচিনি দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা 4টে চিড়ে দিলাম। টমেটো একটা দিলাম, একটা বড় সাইজের টমেটো দিয়েছি। স্বাদ মতো লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব দিয়ে মশলা দিয়ে আমি নেড়ে চেড়ে এটা তৈরি করছি। সামান্য জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মশলার সঙ্গে আলুটা আমি ভালো করে কষিয়ে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভাজছি। ভালো করে ভেজে কষিয়ে নিয়ে তবে এটাতে জল দিতে হবে। এবার আমি 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে নিয়েছি। 5 মিনিট পর ঢাকনা খুলে আবার একটু সামান্য নেড়ে দিলাম। নেড়ে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি 8 মিনিটের মতো ঢেকে দিলাম যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর সব মশলাগুলো একসঙ্গে মিশে যায়। এরপরে আমি এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। বন্ধুরা, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে নানান রকম নতুন রেসিপি আমার দেখতে পারবেন। লাইক শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। দেখুন, এরপরে এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম। আমার আলু দিয়ে চিংড়ি মাছের কারি তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর রঙটা হয়েছে। এইভাবে করে খেয়ে দেখবেন, দারুণ টেস্টি হয় খেতে। এই দেখুন কত সুন্দর হয়েছে।